আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজকে আমরা আলোচনা করি 3 অধ্যায়ের প্রথম অংশ নিয়ে, এবং তোমরা জানো যে 3 অধ্যায়ের প্রথম অংশ থেকে আমাদের 3 থেকে 4টা এমসিকিউ, মানে 3 থেকে 4টা অথবা মানে সর্বোচ্চ তিনটা এমসিকিউ আমাদের প্রথম অংশ থেকে আসে। আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব 3টা এমসিকিউ আমরা এই অংশ থেকে পাই। তো আমার দৃঢ় বিশ্বাস যে তুমি এখানে যে কয়টা এমসিকিউ আছে এগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আশা করি সবগুলো এমসিকিউতে তোমার কোনো সমস্যা হবে না। তো সে ধারাবাহিকতায় আজকে আমরা একটা লেকচার শিট শেষ করি। দেখো, বেসের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় কয় ভাগে? 4 ভাগে। আমরা জানি সেই 4টা কারা কারা: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। 0.94 হলে হেক্সাডেসিমালের মান কত হবে? আচ্ছা, তুমি যদি 94কে ভাগ করো 16 দিয়ে, তাহলে এখানে কয়বার যাচ্ছে? 5 বার। 5 16, আমরা জানি হচ্ছে 5 16 হচ্ছে তোমার 80। 80 থেকে যদি 94 বাদ দাও তাহলে হয় হচ্ছে আমাদের 14। আমরা 14 কি লিখি? ই। এবং 5 দিয়ে 16 যদি একবারও যায় না, এটা ছোট হয়েছে 0, এখানে চলে আসে, এই 5টা এখানে চলে আসে, মানে 5ই। তো আমরা যদি উত্তরটা একটু দেখি, 5 এটা ঘ দাগে আছে। আচ্ছা, এরপরে আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন? আমরা জানি আরবরা ভারতীয়দের কাছ থেকে গণনা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এবং এই গণনা পদ্ধতির মধ্যে একটা চমৎকার প্রশ্ন অনেক জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে যে দশমিক সংখ্যাকে কিন্তু হিন্দু আরবীয় সংখ্যাও বলা হয়। তোমরা জানো কি না একটু খেয়াল করে রাখি। কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যার উপর বই রচনা করেন? এটার কারণ হচ্ছে আল খোয়ারিজমি। বাইটের অর্ধেকে কি বলা হয়? নিবল বলা হয়। আমরা জানি যে 8টি বিট মিলে গঠিত হয় বাইট, এবং বিট হচ্ছে কারা? 0 আর 1, এই দুটাকে বলা হয় বিট। এটা কোন সংখ্যার উপর বুলিয়ান অ্যালজাবরা আসলে তৈরি করা হয়েছে? আমরা জানি বাইনারি সংখ্যার উপর বুলিয়ান অ্যালজাবরা গঠিত হয়েছে। আর 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যা প্রয়োজন? খুব চমৎকার একটা প্রশ্ন। 1 বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল সংখ্যার প্রয়োজন? দেখো, আমরা জানি অক্টাল সংখ্যা হচ্ছে 3টা বিট থাকে। তাহলে একটা অক্টাল সংখ্যা সমান সমান 3 বিট। তাহলে 2টা অক্টাল সংখ্যা সমান সমান 6 বিট। তো 6 বিটে তো বাইট হয় না। আমরা জানি 8টা বিট মিলে হয় একটা বাইট। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 3 তিরিখে 9টা হয়, মানে 3টা 3 3 6, আর 3টা যদি অক্টাল সংখ্যা নেয় তাহলে 9টা বিট হয়। তার মানে একটা বাইট প্রকাশ করার জন্য কিন্তু আমার আসলে 3টা অক্টাল সংখ্যার প্রয়োজন আছে। 8 অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? এটা খুব সহজ প্রশ্ন, সবাই পারে। এবার নিচের একটা চমৎকার প্রশ্ন আছে। একটা তোমার সাইন দেয়া, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল দেয়া, এই ডিজিটাল সিগন্যালে বলা হচ্ছে যে এটার বি এর সিগন্যালের অক্টাল মানটা কত? আচ্ছা, সিগন্যালটা যদি না জানি তা আমরা মনে রাখবো নিচে ধরা হয় 0 আর উপরে ধরা হয় 1। তাহলে এটা 1, এটা 0, এটা 1। তারপরে হচ্ছে বি, এখানে আউটপুট হচ্ছে বির মান, এবং বলা হচ্ছে যে বি এর সিগন্যাল এর সমকক্ষ অক্টাল মান কত? তো আমরা এখানে যেটা পাচ্ছি, এখানে কিন্তু ডাবল 1 চলে আসতেছে। অক্টাল মানটা কত? এখানে একটা 1 আছে। তো আমরা যদি এটা কাউন্ট করি তাহলে এখানে পাইলে হলো 1 0 1 1। তাহলে 1 2 3 অক্টাল মান আমরা জানি বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করতে হয়। 1 2 3 1 2 3। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1, এখানে দাঁড়াচ্ছে 3। তার মানে উত্তর হচ্ছে 13। আশা করি বুঝতে পারছো। না বুঝলে সমস্যাটা আমি একটা ক্লাসে তোমাদের আবার দেখাই দেবো না। দশমিক থেকে অক্টাল করতে বলছে। 127 দশমিককে অক্টাল বানায় ফেলো। 127কে অক্টাল বানানোর নিয়ম হচ্ছে পদ্ধতি ভাগ করতে হবে 8 দিয়ে। তাহলে 127 ভাগ 8, আমাদের জানি হচ্ছে 15 হচ্ছে। এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 7। 8 একে 8, কত হলে 15 হবে? 7 হলে দাঁড়াচ্ছে হচ্ছে 8 0 177। আমরা এখানে দেখি আমাদের 177 অপশন আছে। হ্যাঁ, এখানে 177 অপশনটা আছে। আমরা এখানে তাহলে উত্তর। এই টেপ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? এই পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যাগুলো আমাদের পরীক্ষার অনেক জায়গায় পাওয়া যায়। তো পরবর্তী সংখ্যা যদি বলা হয় কোনো সময়, তাহলে তার সাথে আমরা জানি যে যেটা ধারাটার যে অন্তর, মানে যেটা আসলে মধ্য যে গ্যাপটা থাকে সেটা যোগ করতে হয়। যেমন 8 আর এফ। 8 খেয়াল করো, 9 10 11 12 13 14 15, 7 গ্যাপ। তাহলে 8 এফ বড় সংখ্যার সাথে কত যোগ হবে? 7। তাহলে 15-র সাথে তুমি যদি 7 যোগ করো, তাহলে 15 আর 7 যোগ করলে কত? 22। তাহলে 15 আর 7 যোগ করলে হলো 22 হয়। আচ্ছা, তুমি তো 22 তো হেক্সাডেসিমেলে লেখো না, তাহলে তুমি কি করবা? 22কে হয় বিয়োগ করবা না ভাগ করে দেবা। 16কে 16, কত হলে 22 হবে? 6 হলে 6। এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 0, এখানে দাঁড়াচ্ছে
এখানে দাঁড়াচ্ছে, এখানে হলো তোমার 6। আচ্ছা এখানে ভাবে করে দিতে পারো, এটা ভাগ শেষটা এখানে বসে আর এটা ক্যারি ওয়ানটা সামনে বসে যায়, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে হচ্ছে এটা 16। আশা করি ক্লিয়ার। আচ্ছা তুমি এটা বিয়োগ করেও করতে পারো, যেমন হচ্ছে 15-র সাথে যদি 7 যোগ করো, যদি কোনো সময় দেখো যে বেস নাম্বার থেকে বেশি চলে যাচ্ছে, 15 আর 7 যোগ করলে হচ্ছে 22, এটা অবশ্যই 16 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 16 দিয়ে বিয়োগ করে দিতে পারো। তো 16 থেকে বিয়োগ করলে হবে কত 6, আর এরকম বেস বিয়োগ করার জন্য আমার হাতে একটা ক্যারি আসে, এটা যেমন 1 আসে। আচ্ছা আশা করি বুঝতে পারছি। আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি যে 166 হেক্সাডেসিমেলের পূর্বের সংখ্যাটি কত। আচ্ছা এটা করি, 13 নম্বরটা একটু খেয়াল করো। 13 নম্বরটা বলতেছে যে এখানে একটা হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল মান বের করা খুব সহজ, 1 2 3 4 কাউন্ট করে দিক থেকে 1 2 3 4, তাহলে এটার মান দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কত, এটা বের করা সহজ নিয়ম 1 2 4 8 একটা স্ট্রাকচার আছে। আমরা এখানে যদি বের করি তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 8 4 12 1 13, 13কে আমরা লিখি হচ্ছে ডি, আর এর পাশে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 1 2 4 8, 8 আর 4 12 আর 2 14, 14কে লিখি ই, তাহলে ডিই পাইলাম এ পাশে, আর এই পাশে আর 3টা শূন্য, এদিকে অনেকে শূন্য বসায় দেয়, এটা বসে বলো এই পাশে 1 0 ছিল, তাহলে 1 2 4 8, তাহলে এখানে দাঁড়াচ্ছি তাহলে ডিই 0.8। 1016 এর পূর্বের সংখ্যাটি কত। পূর্বের সংখ্যা বললে অবশ্যই তার সাথে বিয়োগ হবে, তো আমরা যদি এটা বিয়োগটা দেখি 14 নম্বরটা দিকে একটু খেয়াল করো, 1000-এর সাথে আমরা বিয়োগ করে দেবো কত, 1কে। তো উপরের সংখ্যা যদি ছোটো হয়, নিচেটা যদি বড় হয় তাহলে বিয়োগ করা যায় না, এখানে বেজ নাম্বার যোগ করতে, যেহেতু হেক্সাডেসিমাল 16 বিয়োগ 16 থেকে 1 বিয়োগ করলে হয় 15, 15কে আমরা লিখি এফ, হাতে থাকে কত, এরকম বেজ যোগ করলে হাতে 1 1 যাবে, একটা নিচে চলে আসবে, তাহলে 16-র সাথে আবার সে 1কে বিয়োগ করলে আবার এফ, হাতে থাকে কত 1, এই 1 আর সেই 1 বিয়োগ করলে 0, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের এফ এফ। আচ্ছা না, এই তো তোমরা পারতেছো। বাইনারি নিয়মে গুণ করা মানে কি। আচ্ছা বারবার আমরা জানি ইলেকট্রনিক সার্কিটটা এমন একটা জিনিস যেটা আসলে বিয়োগের কাজ বারবার করতে করতে ভাগ করা হয়, আর বারবার যোগ করতে করতে গুণের কাজ করা হয়, আর যোগ আর বিয়োগের জন্য একই সার্কিট ব্যবহার করা হয়। এর ফলে আমাদের খরচটা কমে আসে, আমাদের ইনস্টল ব্যয় কমে যায়, ইনস্টলের জায়গা কমে যায়, এটা দুইয়ের পরিবর্তনের মাধ্যমে এই কাজগুলো করা হয় আসলে। তো এই বাইনারি নিয়মে গুণ করা মানে হচ্ছে বারবার যোগ করা। হেক্সাডেসিমেলে এ এবং এফ এর যোগফল কত হবে। ওকে ফাইন, এ আর এফ এ দুটো যোগ করে দিই, এ দুটো যদি যোগ করি এর মান হচ্ছে 10 আর এফ এর মান হচ্ছে কত 15, 10 আর 15 যোগ করলে কত হয় 25। আচ্ছা হেক্সাডেসিমেলে তুমি 25 লেখো, লেখিনি, 25 থেকে কত বিয়োগ করে দেবো 16 অথবা ভাগ করে দাও, 25 থেকে 16 বিয়োগ করতে পারো অথবা ভাগ করতে পারো, যেটা ইচ্ছা। তো ধরো 16 কে 16 কত হলে 25 হবে, খুব সহজ, 9 হলে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 9, আর হাতে থাকে কত 1, এটা এখানে বসা দাও, তাহলে 19। এফ এর হেক্সাডেসিমাল 19, আচ্ছা এখানে 19 নেই, এখানে 19 এখানে অক্টাল মান দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 19 যদি এখানে না থাকে আমাদের হেক্সাডেসিমাল দুটো অপশন এখানে বাদ গেল, তাহলে অক্টাল মানটা দেখতে খেয়াল করি আমরা। তো 19 এটা কিসে পাইছি হেক্সাডেসিমালে, এটাকে তুমি একটু অক্টাল বানায় ফেলো, সরি এটা যোগ ফলের কথা বলতেছে, সরি যোগটা করি আমরা, এ আর এফ কে। আচ্ছা যোগ করলে কত দাঁড়াচ্ছে, হ্যাঁ যোগ করলে 19 দাঁড়াচ্ছে। আচ্ছা 19-এর আমরা একটু করে ফেলবো, 19-এর আমরা হচ্ছে তোমার অক্টাল করে ফেলি, 19 এটা হচ্ছে 4 বিট, এখানে দাঁড়াচ্ছে 0 1 1 0, তো অক্টাল করি 3 বিট, তাহলে এখানে দাঁড়াচ্ছে 3, এখানে দাঁড়াচ্ছে 1 3 1, আছে কিনা এখানে, হ্যাঁ ইয়েস আছে, তো এটা অক্টাল।